बिस्मिल्लाहिर रहमानिर रहीम। समस्त प्रशंसा मोहन रब्बुल आलमीन तार शेदल्ला प्यारा हबीब हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि सलाम पाक नबीजिर पाक रजा मुबारक आमार भक्तिपूर्ण सालाम रेखे तार संगे 1,24,000 मदंत्र 2,24,000 पीर अली गाउस कुतुब अली मास्तान साधु वैष्णव तरिकार आशिकान जाकिरान जाय जेखाने अवस्थान सबार चरणे आमार हाजारो सालाम। आमी सालाम जानाई मा फातेमा हजरत आली माওলা आली मुश्किल गुस्सा इमाम हासान होसेन नयনের मणि कलिजार टुकरा बेहेस्तेर बाती तादेर पाक चरणे आमी सालाम जानाई जार हाथ धरे आमी बाउल जगते आमार आब्बुर भाई आमार आपन काका बाउल शाहाली आमार दयालेर पाक चरणे आमार प्रेम भक्ति जे मानुषटार जन्म बांग्लादेशे ना हইলে আজকে আমি আনোয়ার শিল্পী তো দূরেই থাকতো সরকারি চাকরি তো হতেও না যে হাই আর যে শিক্ষকতা বাবা হয়তো কোনো ভ্যানালা কিবা কোন রিকশাওয়ালা হওয়া লাগতো যে মানুষটার জন্ম হয়েছে বিদয় আজকে আমি আনোয়ার সরকার 2-4টা বলি দেশে বিদেশে প্রচার করি উনি আমার চার তরিকার মুর্শিদ আমার দয়াল বাবা আমার কলিজার টুকরা আমার পরাণের পরাণ সমস্ত পরিবার তার চরণে কুরবানি হয়ে যাক আবার নতুন করে আমার দয়াল বাবা সিঙ্গের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার পরিচয় রশিদ সাইজি আমার বাবা জানের প্রজমবরকে আমার লাখো কোটি ভক্তি সে সাথে আজকের আয়োজনে স্টুডিও রেকর্ড যিনি করতেছেন उत्तरबंगेर सुनामधन्य मीडिया दरिद्र मीडिया आमार मईनुद्दीन भाई तार भालोबासाय बहुदिन पर आज के स्टूडियोते दुजन शिल्पी एकात्रित हये गेছে तार प्रति आमार सालाम अन्यान्य मिउजिशियान जारा आছেন साउंडे जारा आছেন स्टूडियोर मालिक सह सबार प्रति आमार सालाम और सहशिल्पी जारा आछे जादेर छाड़ा शिल्पीर गान करा सम्भव ना आमार এই ছেলেপেলে तादेर प्रति आमी भालोबासा जानाई। আমি আনোয়ার সরকার আমার ঠিকানা বগুড়া সোনাতলা মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার দেশে বিদেশে ঘুরি আমার পালাগান সিডি অডিও 3 থেকে 3,500 গান এশিয়া মহাদেশে চলে আমি সেই পরিচিত মানুষ আপনাদের সামনে দাঁড়াইছি আজকে যার সাথে আমার গান আমারই সুযোগ্য ছাত্র আমারই একজন সুযোগ্য ছাত্র बाउल आनिस सरकार उदीयमान शिल्पी ख्यातमान शिल्पी आनिस सरकार तार साथे पाला नबुवत और बेलायत आसले जाक जेटा मानाय ठीक आमार कमिटी थेके सेई पालाटाई दिছে आनिस सरकार गाबे नबुवतेर पक्षे और आमी आনোয়ার सरकार गाबो बेलायतेर पक्षे दुसारखाना कथा किछु गान तबे आमार गानगुलो खूब खेयाल करबेन आज के 18 रमजान ना 18 रमजान सारा देशेर मानुषके आमी बोलते चाই गान एमन एक विषय गानेर उपर अनेक गजब होबे ना केन बांग्लादेशे विशेष करे आमादेर उत्तरबंगे जे गानगुलो करे आहा एदेर कपाले दाउस दाउस आमी बोलबो एमनই गान শুনতে হবে एमनই गान करते হবে जे गाने प्रतिटा কথায় কথায় আল্লাহ রাসূলের কথা মনে করায় দিবে আখিরাতের কথা মনে করায় দিবে কবরের কথা মনে করায় দিবে আমি বলবো এই গান বেশি বেশি শুনবেন সে মুন্সি হোক মলবি হোক আর যে ধরনের লোক হোক না কেন এই গান বেশি বেশি শোনার প্রয়োজন আস্তে আমি ছোট্ট করে একটু গান করে একটা গান গাবো নবুয়তের পক্ষে যে গাবে বাবা তুমি আমার ছাত্র আছো স্টেজ থেকে বাইরে যাওয়ার পর তুমি আমার ছাত্র যেহেতু পাল্লা এখানে বল খেলতে আসছি তুমিও আসছো আমিও আসছো আমিও চাইবো গোল দেবো তুমিও চাইবা গোল দিবা এটাই তুমি আমার একটা গান শোনো কানের খোলটোল সাপ কইরা আমার গানটা শোনো ওরে আমার দয়াল পুইরা দেয় যায় বাড়ি ঘর ওরে দয়াল পুইরা দেয় যার বাড়ি ঘর
ওরে ঘর সাইরা বাহিরে ঘুরাই তারে পাগল মনর রে আগে আল্লাহ নাম জপরি দই ভোরে আস্তে সাউন্ডে কোথাও হাত দেন না এরকম কেন হলো কোথা থেকে হলো বাবা আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছে আল্লাহ করলে শাইন কাদির আল্লাহ করলে শাইন মঈন আল্লাহ বলছে আমার বান্দা বান্দি রে নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত করো যেইটাই করো রে কিন্তু হে মানুষ পরিপূর্ণ মুসলমান না হবেন তো তুমি জানি কবরে আইসো না তাই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই নবুয়ত আলাগো বলতে চাই মৌলবাদীগো বলতে চাই নামাজ পড়লে হয় নামাজি হজ করলে হয় হাজি রোজা করলে হয় রোজাদার দান করলে হয় ইমানদার কিন্তু একজন পরিপূর্ণ মুসলমান কিবা করে হবে রে ওরে পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে বেলায়েতে আসতে হবে রে পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে বেলায়েতে আসতে হবে তার কারণ তুমি যে নবুয়তের গপ্প করতেছো আমি নবীকে ছোট করব না তার কারণ এইটা হাত এই পৃষ্ঠা বেলায়েত এই পৃষ্ঠা নবুয়ত একই অপর আমি ছোট করব না তবে তোমার কথার পৃষ্ঠা আমি কথা বলবো তুমি যে নবুয়তের গল্প করলা তোমার নবী তো নাই খাতেমুন নবী খতম হয়ে গেছে নবুয়তের যুগ চলে গেছে এটা ব্লায়েতের জামানা এই ব্লায়েতের জামানায় আইসা তুমি একজন পীর মুর্শিদের কাছে যায় যদি আত্মসমর্পণ না করো সে এখনো পরিপূর্ণ মুসলমান না তাই বাবা তুমি আমার গানটা শোনো দয়াল পুইরা যায় যার বাড়ি ঘর আরে আপন মানুষ বানাই রে পর আরে ঘর সারা বাহিরে ঘুরাই তারে বাজান ঘর সারা বাহিরে ঘুরাই তারে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভোরে আল্লাহু নাম জপরি দই ভোরে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভোর আমার মাওলা যাহার সবাই হলো তাহার চোখের পাবার ভালো আরে চোখকে দেখে বর্ত পূজা করে হাই রে চোখে দেখে বর্ত পূজা করে হাই রে চোখে দেখে বর্ত পূজা করে আমার দয়াল যাহার সহায় হলো ও ভবে তাহার চোখের পাওয়ার রে ভালো চোখে দেখে বর্ত পূজা করে হাই রে চোখে দেখে বর্ত পূজা করে হাই রে চোখে দেখে বর্ত পূজা করে ওরে কেন চোখটা অন্ত আরে কেন চোখটাই অন্ত যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার পাইব না পাওয়ার মিটার কই হইতে পাওয়ার সাপ্লাই করে বাজান কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনরে আল্লাহু নাম জপরি দই ভোরে আল্লাহু নাম জপরি দই ভোরে পাগল মনরে আল্লাহু নাম জপরি দই ভোরে যদি জন্ত আলি তবে কি আর দি তোরে গালি জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হাই রে জান্নাত থাকে বিবি ফাতেমা রে হাই রে জান্নাত থাকে বিবি ফাতেমা ওরে ওই ব্যাগ যদি জন্ত আলি আর তবে কি আর দি তোরে গালি জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হাই রে জান্নাত থাকে বিবি ফাতেমা রে হাই রে জান্নাত থাকে বিবি ফাতেমা আলী মসজিদে একসাথে যাইরা রে একদিন মসজিদে একসাথে যাইয়া এক বুদ্ধি রূপ দেখতে পাইয়া মসজিদে একসাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাই
হারাইছিল হাসান আর হোসেন রে বাবা হারাইছিল হাসান আর হোসেন পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই দয়ালের তাজিম করে হাই রে সবাই দয়ালের তাজিম করে হাই রে সবাই দয়ালের তাজিম করে ওরে এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই আমার আল্লাহর তাজিম করে হাই রে সবাই আমার আল্লাহর তাজিম করে হাই রে সবাই আমার আল্লাহর তাজিম করে ওরে রোজের সাকই টাটকা মাদু ওরে রোজের সাকই টাটকা মাদু আব্দুল রহিম শোনরে জাদু আনোয়ার কই টাটকা মাদু বুকায় আনি শোনরে জাদু তুমি রইছো ডাকাতের দুয়ারে বাজান তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে ওরে কইরা দেই তার বাড়ি ঘর দেশের মানুষ বানাই রে পুরা দাদার বাড়ি ঘর দেশের মানুষ বানাই দয়াল কইরা দেই তার বাড়ি ঘর দয়াল কইরা দেই তার বাড়ি ঘর আরে দেশের মানুষ বানাই রে পর আরে ঘর সেরা বাহিরে ঘুরাই তার বেটা ঘর সারা বাহিরে ঘুরাই তার পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে আগে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনর রে আগে আল্লাহু নাম জপরি দই ভরে সম্মানিত শ্রোতা বন্ধুরা নবুয়তের পক্ষ থেকে বাউল আনিস সরকার জিজ্ঞেস করছে দয়াল নবুয়ত যারা নবীকে চিনল না বেদুনা কাপের শয়তান তারা হ্যাঁ যারা পৃথিবীতে নবীকে চিনল তাদের আল্লাহ চেনার আর কোনো প্রয়োজন নাই তবে নবীকে যদি চিনে থাকি নবুয়তের মধ্যে তাহলে আমি বিলাইতে যে যাব আর প্রয়োজনটা কিসের বিলাইত কেমন বস্তু বিলাইত বস্তুটা কি বিলাইত যে আমাকে করতে হবে এটা কি কোরআনের কোথাও কি ইঙ্গিত দেওয়া আছে কি না বাবা এই বাংলাদেশের মানুষ সারা জিন্দেগি শুনে আসছেন নবী জিন্দেগি কইরে গেছে 63 বছর অগ হাদিস আমি আনোয়ার সরকার সইরা থুই আনোয়ার সরকারের নতুন হাদিস শুনে যান হাদিস নতুন না অনেক পুরানা কিন্তু প্রচার করব আমি আজকে নতুন ভাবে আমার নবী 63 সাল জিন্দেগি না আমার নবী 90 বছর পৃথিবীতে জিন্দেগি কইরা গেছে প্রমাণ তার আমার কাছে দলিল আছে আমার নবী 40 বছর বয়সে নবী হইতে প্রকাশ পাইছে 52 বছর কেউ বলে 50 বছর কেউ বলে 52 বছর 52 বছর বয়সে আমার নবী মেহরাজে গেছে তাহলে 52 বছর বয়স উনি মেহরাজে গেল তাহলে 52 আর মেহরাজ আমার নবী আল্লাহর সঙ্গে করছে 27 বছর 27 আর 52 কত হয় বাবা 27 আর 52 কত হয় 79 আর এদিকে বিবি খাদিজার ঘরে আমার নবী 13টা বছর আমার নবী ছাগল চড়াইছে আমার নবী 90 বছর তার পৃথিবীতে জিন্দেগি এই 90 বছরে আমার নবী যে নবুয়ত করছে আর দলিল যদি আমি চাই তুমি কেন কোনো মৌলবি কোনো গায়ক আর দলিল দিতে পারবো না নবুয়ত বস্তুটা কি তুমি আমার থেকে শোনো নবুয়তটা এটা একটা লাইসেন্স হ্যাঁ নবুয়ত এটা দেখলে যে জান্নাতে যাইবো এটা কোন হালাই কয় কথা কোন শালাই কয় আরে এই বাংলাদেশের মানুষ নবীর নবুয়ত 4 জন ব্যক্তি দেখা ওই 4 শালাই জাহান্নামীতে গেছে
চারজন ব্যক্তির নবীন নবতী দেখে এই চারজন ব্যক্তি জাহান্নামীতে গেছে। 1 নম্বর জাহান্নামে গেছে শালা আবু জেহেল। এই নবীন নবত দেখছে, দেখে কয় মোহাম্মদ তোর ঘরে ওইটা কি টিউমার হয়েছে নি? এ হেলাও জাহান্নামী। এক বহেরা পাদ্রী এই নবত দেখছে, হেউ জাহান্নামী। এভাবে আরো 2 জন ব্যক্তি, আমি নাম কমো না, একটু বেড়া দিয়ে গেলাম। 4 জন ব্যক্তির নবীন নবত দেখে তারা জাহান্নামীতে গেছে। নবত যদি এমন সেরা কোনো বস্তু যদি হতো, তাহলে সে পাপী হোক আর কাপের হোক আর ইহুদি হোক, নবীর নবত দেখার পর সে কেন জাহান্নামীতে গেল? এটা এমন কোনো বিষয় না। নবতটা হচ্ছে একটা নাইসিস, একটা পাওয়ার। নবতটা একটা নাইসিস, আর বেলায়ত এটা হচ্ছে খোদাই শক্তি। এটা খোদাই শক্তি, বেলায়ত। আমার নবী তার পাক জবানে বলে গেছে, আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব, খাতেমন নবী খতম, আমার পর কোনো নবী আসবে না। আমার পর আমি মাওলা আলীকে থুয়ে গেলাম। আমি নবী যদি হয়ে এলেমের শহর, মাওলা আলী হবে সেই শহরের প্রথম প্রবেশদ্বার। আমার নবী ছিল নবুয়ত, আর মাওলা আলী ছিল এলেমে মারফত। আর তুমি যদি নবীকে চিনতে চাও, আগে তোমাকে মাওলা আলীর দরজা তোমাকে ভেদ করতে হবে। মাওলা আলীকে যারা না চিনলো, এই শালারা কোনোদিন নবীকে চিনবে না। এই জেলার এমপির সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান, আপনি ডাইরেক্ট পারবেন না। আগে আপনার ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে হবে, তারপর উপজেলার চেয়ারম্যানের সঙ্গে সংযোগ করতে হবে, তারপর আপনি এমপির সঙ্গে সংযোগ করতে পারবেন। এরকম নবী বলছে, আমাকে চিনতে গেলে আগে তোমাকে আলী সত্তা, তুমি আলী সত্তা বোঝো? বেলায়েত যে খোদাই শক্তি বোঝো? আমার নবীকে পেতে গেলে তোমাকে আগে বেলায়েতের দরজা টিপতে হবে। আর মাওলা নবীকে খুঁজতে গেলে তোমাকে আগে মাওলা আলীকে খুঁজতে হবে। মাওলা আলী যারা ছিল না, এই শালারা বাংলাদেশে কেউ এখনো মুসলমানই হইল না। মাওলা আলী উনি বেলায়েতের সম্রাট, উনি বেলায়েতের একজন হেডকোয়ার্টার। হ্যাঁ, বেলায়েত করতে হবে। আমার নবী বলে গেছে, আমি চলে যাচ্ছি, আমি খাতেমন নবী, আমার পর কোনো নবী আসবে না। যারা প্রত্যেকে আমার কাছে বায়াত হইছো, তোমরা সকলেই মাওলা আলীর কাছে বায়াত হয়ে যাও। আজ থেকে নবুয়ত বিদায় নিয়ে গেল, আজ থেকে বেলায়েতের জামানা পড়ে গেল। এটা বেলায়েতের জামানা। তাই বাবা, বেলায়েত করতে হবে। হ্যাঁ, বেলায়েত যে না করলো সে মাওলা আলীকে চিনল না, যে মাওলা আলীকে না চিনল সে কোনোদিন আমার নবীকে চিনল না। তাই পবিত্র কোরআন, এই কোরআনটা, কোরআনের সারমর্ম বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই। এই পবিত্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। কই বেলায়েত কোথায় কোরআনের আছে? তুমি শোনো বেটা। হ্যাঁ, পবিত্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারমর্ম বেহরফ। বেহরফের সারমর্ম নোক্তা। এই শালার বেটা, ওই নোক্তাটাই আমার মাওলা আলী। তাই যারা বেলায়েত না করছে তারা এখনো পরিপূর্ণভাবে মুসলমান না। নবী চলে গেছে বাবা। এই বাংলাদেশটা ছিল ভারতবর্ষ, এটা ছিল হিন্দুস্তান। বেলায়েতের পীর মুর্শিদ শাহজালাল, শাহ কামাল, শাহ পরাণ, শাহ মুকদুম, খাজা খানজাহালি, বল্লভের শাহ সুলতান, শাহ আলী, 360 জন আউলিয়া বাংলাদেশে বেলায়েতকে প্রচার করে আমাদের মুসলমান বানাইছে। এলে সমস্ত মুসলমান, বাংলাদেশে যত মুসলমান, এগুলো আমরা সবাই পরশ মুসলমান। আমাদের বাপ দাদারা এটা হিন্দুস্তান ছিল। আগেকার দলিল পর্চা খুলে দেখবেন সিরি টাইটেল লেখা আছে। তাই বেলায়েত স্বীকার করে নবীর কালামাকে তহিদ কইরা তারা বেলায়েতে মুসলমান হয়ে গেছে বাবা। বেলায়েতের জামানায় থেকে তুমি নবুয়তের গল্প আমার কাছে করো না। তোমার সে কথা গেল। আমি তোমাকে প্রশ্ন করব, তোমরা যে নবুয়ত করো যারা, তুমি না বাংলাদেশের সবাক আমি টার্গেট করে গান করব, তোমাকে না, বাংলাদেশের সবাক টার্গেট করে আমি গান করব। এই বাংলাদেশের মানুষ, নবীর উম্মত আমরা যারা আছি, আমরা সবাই পড়ি নবীর কলেমা। নবীর কলেমা, নবীর কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের, যতক্ষণ পর্যন্ত এই কালেমার আপনি তহিদ না জানবেন। আস্তে এই আমরা কি নবীর কলেমা পড়ি? বাংলাদেশের কোনো মুসলমান নবীর কলেমা পড়ে না, এরা পড়ে মুহাম্মাদের কলেমা।
কি পড়ে? কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। ওই শালা নবীর কলেমা কই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। নবী হচ্ছে আল্লাহর নবী আর মুহাম্মদ হচ্ছে আব্দুল্লাহর ছেলে। এই তো নবীর কলেমা কই? ক লা ইলাহা ইল্লাল্লাহ নবী রাসূলুল্লাহ কেউ কয়? এই কয় কেউ? আমরা পড়ি কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এটা মুহাম্মাদের কলেমা, আব্দুল্লাহর সন্তানের কলেমা। আমার জিজ্ঞাসা থাকলো এই নবীয়তের গায়ে তুমি কইবা যে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা, সেই নবীর কলেমা কোনটা? দেখি তুমি বেলায়েত মানো কি না মানো। বাবা নতুন গায়ক হইছাও, হ্যাঁ আমার সামনে দাঁড়াইছো, বাজান দোয়া করি গান বাজনা গাও। হ্যাঁ মনে করছো বাজান আমার, মনে করছো যে বাজান আমার বুড়ো হয়ে গেছে গা? বান্দর যদি বুইড়া হয়, হ্যাঁ ডিপবাজি বলে না। খুব সুন্দর করে খেয়াল করতে হবে, আমরা কেউ নবীর কলেমা পড়ি না, আমরা পড়ি মুহাম্মাদের কলেমা। কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান। আমার জিজ্ঞাসা যে নবীর উম্মত আমরা, আল্লাহর নবীর কলেমা কোনটা? তারপর দেখি আর দূর চারখানা গান গাওয়া যায় কিনা। একটা গান গাইবা যান, গানটা পালার মধ্যে পড়ে না, তবু কেন যেন গানটা আমার মনে হইল। হ্যাঁ বাজান আজ 32 বছর ধরে আমি গান করি। আমার পীর ভাইরা যারা আছে মানিকগঞ্জের মধ্যে, মহারাজ আবুল সরকার 6 তলা বাড়ি, মনে হয় 10 তলা করবে। হ্যাঁ এবার মনে হয় 1 কোটি টাকার মতন জায়গায় কিনলো মানুষের কবর দেওয়ার জন্য জায়গা। আর সারা জিন্দেগি আনোয়ার সরকার গান গাইলো। আহা জীবনে কি করলাম। হ্যাঁ আমার আল্লাহ কায়রত হচ্ছে 5 তলায়, আমার রশিদ চান কাকত হচ্ছে 10 তলায়, কাকত হচ্ছে নিচ তলায়। কেউ বায়না পায়, কেউ বায়না পায় না, আবার কেউ বায়না লেখারই সময় নাই। হ্যাঁ আমি ওগুলো ভয়টাই করি না। এই যে রোজা রমজান মাস গেল, হ্যাঁ তোমরা গুনে গুনে রোজা করো, ওই গুনে রোজা টোজা আমি করি না, আমি সারাটা বছর রোজার মধ্যেই থাকি। হ্যাঁ আর আল্লাহ খালি কই যে আল্লাহ এইটাই কি তোর বিচার হইল? হ্যাঁ কেউ খায় রোজা থাকে আর কেউ না খায় রোজা থাকে। কাল হাসরে তুমি বান্দা বান্দির বিচার কেমনে করবা? তোমার বিচার তো তুমি নিজেই করতে পারবা না। কাল হাসরে তুমি আল্লাহ তোমার বিচার তুমি নিজে করবা। হ্যাঁ কেউ তোমার প্রাণ ভরে ডাকে, তাকে তুমি কষ্টে রাখছো, আর কেউ তোমার ডাকে না। সুদের টাকা খাইতে খাইতে শালাগো 50 বিঘে সম্পত্তি, ব্যাংকে 50 কোটি টাকা হয়েছে, আর তাগো কথা তুমি শোনো। আর যারা সুদ খায় না তোমাকে মধুর সুরে ডাকে, তুমি আল্লাহ তাগো কথা শোনো না। আমি আল্লাহ কই যে আল্লাহ কাল হাসরে তোর বান্দার বিচার কেমনে করবা? তুমি তোর বিচার করে তো তুই উদ্দেশ্য পাইবি না। সেই দিকে লক্ষ্য করে আমার একটা গান। অনেকদিন হলো বসা তো বাবা, হ্যাঁ কণ্ঠটা একটু সমস্যা নাই। আমার যারা বাংলাদেশে যারা ভক্ত আছে, যারা লাইভে আছেন, হইতে লাইভে আছে, আমার যারা ভক্ত আছে, আমার ছেলে পেলে কয় যে আমার বাজান দাঁড়াইলে ভালো লাগে। হ্যাঁ এইটাই চাও, আর কিছু লাগে না। ওরে তুমি ভালো আমি মন্দ, ওরে তুমি ভালো ওরে আমি মন্দ, আরে এই যন্ত্রণা কত সয়, আমার নৌকায় তুমি মাঝি, দিলা যেমন পরিচয় ওই আমার সাইজি হে হাউলিয়া, আমার নৌকায় তুমি মাঝি, দিলা যেমন পরিচয়। এই গানটা গাওয়ার উদ্দেশ্য তোমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সয়, তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সয়, তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সয়, আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরি সয় আমার সাইজি হে, আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরিচয়। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সই, আমার নৌকায় তুমি
ওরে লুবি মান মন মনরে ওরে মন নামে মাত্র নৌকায় আমার ভাঙা গড়া সবই তোমার পাপ পুণ্য হয় তাহির বিচার সকলই তোর ইচ্ছা ওরে বাজান নামে মাত্র নৌকায় আমার ভাঙা গড়া সবই তোমার পাপ পুণ্য হোক তাহির বিচার সকলই তোর ইচ্ছা আপন হাতে বইটা নিয়া ওরে বাজান পয়সা চকান্দারি হইয়া আপন হাতে বইটা নিয়া পয়সা চকান্দারি হইয়া চালাও তোমার ইচ্ছা মতো যেদিক তোমার মনে এলো চালাও তোমার ইচ্ছা মতো যেদিক তোমার মনে এলো চালাও তোমার ইচ্ছা মতো যেদিক তোমার মনে লয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরি সয় আমার দয়াল হে আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় তুমি ভালো আমি দয়াল রে আমার নৌকায় কবি বাজি দিলা যেমন পরিচয় মনরে ওরে লুবি মান মন মনরে ওরে মন এই ভবয় কুল পাতার নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ঘাড়ে নৌকা কিন্তু দোষী নয় দোষ পড়েছে মাঝির ঘরে নৌকা কিন্তু দোষী নয় দোষ পড়েছে মাঝির ঘরে নৌকা কিন্তু দোষী নয় এই ভবয় কুল পাতার নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ঘাড়ে নৌকা কিন্তু দোষী নয় দোষ পড়েছে মাঝির ঘরে নৌকা কিন্তু দোষী নয় দোষ পড়েছে মাঝির ঘরে নৌকা কিন্তু দোষী নয় তবে কিসে হইলাম দোষী কেন আমার গলায় ফাঁসি তবে কিসে হইলাম দোষী কেন আমার গলায় ফাঁসি ফল করো নীরবে বসি করিতাছ ভাবুদয় ফল করনি রবে বসি করিতেছ ভাবুদয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরি সয় আমার সাইজি রে আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার রশিদ চান আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন মনরে ওরে লুবি মান মন মনরে ওরে মন তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বীরকের মরণ এক মামলায়া স্বামী দুইজন আমি কিন্তু দোষী না আমি কিন্তু দোষী না আমি কিন্তু দোষী না ওরে মন তুমিও যেমন আমিও তেমন এক মামলায়া স্বামী দুইজন ওরে মন তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বীরকের মরণ এক মামলায়া স্বামী দুইজন আমি একা দোষী না এক মামলায় স্বামী দুইজন আমি কিন্তু দোষী না এক মামলায় স্বামী দুইজন আমি কিন্তু দোষী না দূরবীন সাকই শেষ বিচারে
আছে ভয় আমার নৌকায় তুমি মাঝি দিলা যেমন পরি সয় আমার রশিদ চান আমার নৌকায় তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার দয়াল রে আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় দয়াল হে ওরে লুবি মন মন মনরে ওরে মন নামে মাত্র নৌকায় আমার ভাঙা গড়া সবই তোমার পাপ পুণ্য হয় তাহির বিচার সকলে তোর ইচ্ছা আমার পাপ পূর্ণ হয় তাই বিচার সকল পাপ পূর্ণ হয় তাই বিচার সবই তোমার ইচ্ছা তুমি আপন হাতে বইটা নিয়া বৈশা চকান্দারি হইয়া আপন হাতে বইটা নিয়া বৈশা চকান্দারি হইয়া চালা তোমার ইচ্ছা মতো যেদিকে তোমার মনে এলো চালাও তোমার ইচ্ছা মতন যেই দিক তোমার মনে এলো চালাও তোমার ইচ্ছা মতো যেই দিক তোমার মনে এলো আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরি সয় আমার রশিদ চান আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় তুমি ভালো আমি মন তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার সাইজি হে আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার রশিদ চালবে আমার নৌকায় তুমি মাঝি ওরে দিলা যেমন পরিচয় জয় গুরু জয় গুরু জয় আমার রশিদ চান জয় আমার তুলা চান জয় আমার বাসার চান সাধু গুরু